ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ আজ নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে দেশের ৩৪টি জাতি গোষ্ঠীর ১,০০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জনাব তারেক রহমানের কাছে যে জিনিসটা প্রত্যাশা করি, আমরা আমাদেরকে ক্ষমতায়ন করা, রাজনৈতিকভাবে ক্ষমতায়ন, এবং যাতে আমরা মূল স্রোতে রাজনীতির সাথে কার্যকরী ভাবে কাজ করতে পারি, সেটাই হলো প্রত্যাশা। আমাদের আদর্শজনক শহীদ জিয়াউর রহমান সবাইকে একটা বাংলাদেশি জাতীয়তাবাদী পরিচয় দিয়েছে। এখানে আদিবাসী, হিন্দু বলতে বা উপজাতি বা বাঙালি, মুসলমান সবাই আমরা বাংলাদেশি। দর্শক, ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, এই আয়োজন ঘিরে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি অন্যরকম উদ্দীপনা রয়েছে। যদিও এই যে অনুষ্ঠানটি হচ্ছে ক্ষুদ্র জাতীয় নৃগোষ্ঠী জাতীয় প্রতিনিধি সমাবেশ, এটিকে ঘিরে কিন্তু যদিও বিএনপি নেতাকর্মীরা কিন্তু নেই, কিন্তু ময়মনসিংহ দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু অনুষ্ঠানস্থলে এসেছেন। এবং আমরা দেখেছি যে প্রায় ১,০০০-এর বেশি কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ জাতিগোষ্ঠীর যে প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু এসেছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা মাইকের মাধ্যমে শুনতে পাচ্ছি যে অনুষ্ঠান শুরু করার যে মুহূর্তটা সেটা কিন্তু শুরু হচ্ছে। এবং একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যিনি মহাসচিব আছেন তিনিও কিন্তু চলে এসেছেন। অর্থাৎ এই যে বিএনপির যে প্রোগ্রামটি হচ্ছে জাতীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে জাতীয় প্রতিনিধি সম্মেলন যেটি ময়মনসিংহ হচ্ছে, সেটিকে ঘিরে কিন্তু আমরা কথা বলেছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষজনের সাথে। তারা চাইছে নতুন বাংলাদেশ, নতুন তাদের তারা স্বপ্ন বুনেছেন এবং তারা চাইছেন যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তার দিক নির্দেশনা বক্তব্য থাকবে। সব মিলিয়ে আমি যদি বলি এই বিএনপির যে এই আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিন্তু বিএনপির সহযোগী একটি সংগঠন, এবং তাদের এই সহযোগী সংগঠনের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য তারা সব প্রস্তুতি নিয়েছে। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে প্রতিনিধি সম্মেলনের সর্বশেষ খোঁজখবর। স্টুডিওতে সোহাগের কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ।